আমরা যখন যুদ্ধের কথা ভাবি তখন গা শিউরে ওঠে, চোখে ভাসে ধোঁয়া, ধ্বংসস্তূপ। কিন্তু ইতিহাস বলছে সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হয় সেই জায়গায় যা চোখে দেখা যায় না। যুদ্ধের পর আকাশ থেকে নামা দূষিত বৃষ্টি, যাকে অনেকে প্রতীকীভাবে বলছে কালো বৃষ্টি, তা কোনো গল্প নয়, বরং বাস্তবতার এক কঠিন রূপ। কালো বৃষ্টি শব্দটা নতুন নয়। এই ধারণা প্রথম বিশ্ববাসী ভয়ঙ্করভাবে অনুভব করেছিল হিরোশিমা এবং নাগাসাকি অ্যাটমিক বোমবেংসের পরে। সেই সময় বিস্ফোরণের পর আকাশে জমে থাকা ধোঁয়া, ছাই, রেডিও অ্যাক্টিভ কণা মিশে বৃষ্টির সঙ্গে নেমে এসেছিল, যা ইতিহাসে পরিচিত ব্ল্যাক রেইন নামে। আজকের প্রেক্ষাপটে পরিস্থিতি ভিন্ন। এটা নিউক্লিয় নয়, তবুও শিল্প, রাসায়নিক ও জ্বালানির ধোঁয়া মিশে একই ধরনের বিপজ্জনক বৃষ্টি তৈরি করতে পারে। কিভাবে তৈরি হয় এই বিষাক্ত বৃষ্টি? যুদ্ধের সময় যখন তেল ডিপোগুলোতে আগুন লাগে, রিফাইনারি ধ্বংস হয়, শহরের ওপর দীর্ঘ সময় ধরে ধোঁয়া ভাসে, তখন সেই ধোঁয়ায় থাকে নানা ক্ষতিকর উপাদান। বেনজিন, টোলিন, পলিসাইক্লিক হাইড্রোকার্বনস। এই কণাগুলো বাতাসে ভেসে বেড়ায়, তারপর মেঘের সঙ্গে মিশে বৃষ্টির মাধ্যমে আবার মাটিতে ফিরে আসে। অর্থাৎ আকাশে হয়ে ওঠে দূষণ ছড়ানোর মাধ্যম। এই বৃষ্টি নামার সঙ্গে সঙ্গেই কিছু বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে মানুষের শরীরে জমতে থাকে বিষ। ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়, ত্বকে সমস্যা দেখা দেয়, দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। আরও ভয়ঙ্কর, গর্ভস্থ শিশুর ওপরেও এর প্রভাব পড়তে পারে। এটা এক ধরনের স্লো পয়জনিং, যা সময় নিয়ে নীরবে কাজ করে। ইরানের ক্ষেত্রে এই ঝুঁকিটা কেন বেশি হতে পারে? ইরানের উত্তরে অবস্থিত আলব্রোজ মাউন্টেন রেঞ্জ, এই পর্বতমালা একটি প্রাকৃতিক বাধা তৈরি হতে পারে। ফলে দূষিত বায়ু আটকে যায়, সহজে ছড়িয়ে যেতে পারে না। টেম্পারেচার ইনভার্সন তৈরি হয়, এতে বিষাক্ত কণাগুলো দীর্ঘ সময় ধরে একই অঞ্চলে থেকে যায়। অর্থাৎ একবার দূষণ জমলে সেটা মানুষকে ঘিরেই থাকে। যুদ্ধ দীর্ঘ হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। একটা যুদ্ধ যদি কয়েক সপ্তাহের বেশি চলে, তাহলে এর প্রভাব শুধু সামরিক না, সমাজের প্রতিটি স্তরে আঘাত হানে। কৃষি জমি দূষিত হয়, খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে, চিকিৎসা ব্যবস্থার উপর চাপ বাড়তে পারে, আর অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। এক কথায়, যুদ্ধ শুধু মানুষের ক্ষতি করে না, একটা দেশের ভবিষ্যৎকেও দুর্বল করে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের দূষণ, এটা কি শুধু যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া, নাকি পরিবেশকেই ধীরে ধীরে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে? যদি দ্বিতীয়টা সত্যি হয়, তাহলে যুদ্ধের সংজ্ঞাই বদলে যাচ্ছে। যুদ্ধের শব্দ একদিন হয়তো থামবে, কিন্তু তার ছায়া থামে না। আজ ধোঁয়া উঠছে, কাল বৃষ্টি নামবে, আর সেই বৃষ্টি নীরবে ক্ষতি করবে বছরের পর বছর। এটাই যুদ্ধের আসল মূল্য, যা চোখে দেখা যায় না, কিন্তু প্রজন্মকে বদলে দেয়।